আপনারা এর আগেই জেনেছেন জাকির নায়েক তিনি বাংলাদেশে আসছেন, এই খবর ভালো ছড়িয়েছিল। তারপরেই ভারতের তরফ থেকে বলা হয় বাংলাদেশের উচিত জাকির নায়েক এলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া। বাস, শুধু এইটুকু কথা। আর এই কথাটার পরই বাংলাদেশের তরফ থেকে ঘোষণা করে দেয়া হলো জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি নেই। কি হলো হঠাৎ করে? কি এমন করলো আমাদের ভারতবর্ষ যে কারণে একদম 180 ডিগ্রি ঘুরে গেল বাংলাদেশ সরকার? নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে জাকির নায়েক ঢাকায় গেলে পরে বাংলাদেশের সরকারের উচিত তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া। শুধু এই কথা, আর কিচ্ছু বলেনি। আর এরপরেই দেখতে পাওয়া গেল বাংলাদেশের ইউটার্ন। যে জাকির নায়েককে বাংলাদেশে আনার জন্য এত প্রস্তুতি নিয়ে নিয়েছিল, প্রাথমিকভাবে বাংলাদেশ সরকার জাকির নায়েকের জন্য যাবতীয় প্রবেশপত্র একেবারে উন্মুক্ত করে দিয়েছিল, হঠাৎ করে তারা এবার ইউটার্ন হয়ে গেল। জাকির নায়েকের সফর বাতিল করে দিল বাংলাদেশ সরকার। এ খবর আমি বলছি না, প্রথম আলো তারা প্রতিবেদনটি করেছেন। দেখুন, তাদের হেডারে লেখা রয়েছে জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত। তারপর ইন্ডিয়া টুডের প্রতিবেদন দেখুন, হোয়াই বাংলাদেশ ডিড এ ইউটার্ন অন হেড স্পিচার জাকির নায়েক ভিজিট। মানে বুঝতে পারছেন, এটা নিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্টই তোলপাড় হচ্ছে। বাংলাদেশে একটি অসরকারি বা বেসরকারি যাই বলুন না কেন, সেই প্রতিষ্ঠান জাকির নায়েককে চলতি মাসের 28 এবং 29 নভেম্বর ঢাকায় দুটি বড় বড় স্টেডিয়ামে ভাষণ দেওয়ার জন্য নিয়ে আসছিলেন। এরপর বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার যাওয়ার কথাও ছিল। অনেকের মনে আছে, আবার অনেকের মনে নেই। 2016 সালের ঘটনা, যখন ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়েছিল, সেই সময় প্রমাণ পাওয়া গিয়েছিল জাকির নায়েকের উগ্রবাদী মন্তব্যের ফলেই জঙ্গিরা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে। বহু মানুষ শেষ হয়ে গিয়েছিল। ভারত সরকার তারপরই জাকির নায়েকের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য প্রচারের অভিযোগ আনে। সেই সময় গোটা দেশ জুড়ে এক তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, এমনকি বাংলাদেশেও। বাংলাদেশ সরকারও কিন্তু জাকির নায়েকের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল। তার গ্রেপ্তারের দাবি উঠেছিল বাংলাদেশ সহ ভারত জুড়ে। ভারতের একাধিক আদালতে এই ইসলামিক স্কলার এবং বক্তার বিরুদ্ধে মামলা রুজু হয়ে যায়। তাকে গ্রেপ্তার করা যায়নি, কারণ সেই সময় তার পূর্ব নির্ধারিত সফরসূচিতে সে ছিল, মানে 2016 সালে সে ছিল মালয়েশিয়াতে। সেই মালয়েশিয়া থেকে সে আর ফেরেনি ভয়ে। কিসের ভয়? ভারতে এলে পরই তিনি গ্রেপ্তার হবেন, এই ভয়ে সে ফেরেনি। এরা ভীতু হয় বেসিক্যালি, সেটাই হয়েছে। ভারত সরকার মালয়েশিয়া সরকারের সঙ্গে কথা বলেছে, কথা চলছে, আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত তাকে হাতে পায়নি। এবারে এই মানুষটি যখন ভারতের প্রতিবেশী কোনো দেশে আসবে, সেখানে সে তার বিদ্বেষমূলক মন্তব্য রাখবেন, ঘৃণাকে আরো ছড়াবেন। আর বর্তমান সময়ে বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব তীব্র আকারে রয়েছে, এটা নতুন করে বলার কিছু নেই। এবং মনে করা হচ্ছে আরো বেশি পরিমাণে বিষ ঢোকানোর কাজটা করবে এই জাকির নায়েক। কাজেই জাকির নায়েকের বাংলাদেশ সফরে পরিস্থিতি আরো বেগতিক হতে পারে, এমনটাই মনে করছিল অনেকে। শুধু ভারত নয়,
বাংলাদেশীয় বহু মানুষ তারা এর প্রতিবাদ করছিল, কারণ তারা জানে তাদের দেশের সঙ্গে ঠিক কি হয়েছে। সব বাংলাদেশি তো উগ্রপন্থাকে সমর্থন করে না, সেখানে তো এখনো কয়েকজন বাংলাদেশি রয়েছে, কয়েকজন, বেশি নয়। তাদের বোধ বুদ্ধি, নিজের দেশের প্রতি দেশাত্মবোধ সবকিছু রয়েছে, তারা প্রতিবাদ করছে। আর ভারত যখন বলল যে বাংলাদেশের উচিত জাকির নায়েককে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া, তখন কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল বাংলাদেশের ভেতর। তারা ভাবলো এমন কিছু ঘটে যেতে পারে যা তারা সামাল দিতে পারবে না, এবং তখনই তারা বলে দিল না না, জাকির নায়েকের আসার কোনো দরকার নেই। তবে ভারত বেশি কিছু বলেনি, কিন্তু সামান্য এটুকু কথাই বলেছিল। আপনারা খুঁজে দেখবেন যে ভারত কোনোভাবে ধমকি দিয়েছে কিনা, দেয়নি, এইটুকুতেই কাজ। এর মধ্যে একটা খবর আপনাদের জানিয়ে রাখি, আমি পরে ভুলে যাব, এটা মনে রাখবেন। সে খবরটা হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, সেখানে চারসাদ্দা জেলা, সেই জেলায় দুষ্কৃতী হামলায় জামিয়াত উলেমা ই ইসলাম ফজল, যাকে আমরা অনেকেই বলি JUIF, তার একজন বিশিষ্ট নেতা, সেখানকার ধর্মীয় গুরু হাফিজ আব্দুল সালাম আরিফ, তাকে কে যেন ঠাঁই ঠাঁই করে দিয়েছে, এবং তার দেহ জামালাবাদ সিভিল হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়ে গিয়েছে। কোনো গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি, কিন্তু আমরা জানি সেখানে TTP অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তানের একটা সক্রিয়তা রয়েছে, বিভিন্ন চরমপন্থী যে কার্যকলাপ সেখানে হয়। কারা করেছে এখন কি করে বুঝবো? তবে ভুল করে কিন্তু এটার সঙ্গে বাংলাদেশের মেলাবেন না, আমি কিন্তু সেই জন্য বলি না, আমার মনে থাকবে না তাই আপনাদের বললাম আর কি। এটা মেলাতে যাবেন না। যাই হোক, এবার বাংলাদেশ প্রসঙ্গেই আসুন। বাংলাদেশের খবরে বিষয়টা হলো, সেখানকার মুখপাত্র অর্থাৎ বাংলাদেশের মুখপাত্র তিনি বলছেন যে ভারতের প্রতিক্রিয়ার দিকে আমরা নজর দিচ্ছি। ভারত কি প্রতিক্রিয়া দেবে? ভারত তো প্রথমেই প্রতিক্রিয়া দিয়ে দিয়েছে, যদি আসে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেবে, এটাই ভারতের প্রতিক্রিয়া ছিল। এবং সেই প্রতিক্রিয়ার পরে তারা যে কাণ্ডটা ঘটালো সেটা খুব লক্ষণীয়। এইবার বাংলাদেশ সরকারের শীর্ষ আধিকারিকরা একটা বৈঠকে বসে, যখন ভারত তাদের কথা জানায় তখন বৈঠকে বসে, এবং সেই বৈঠকে তারা ঠিক করে যে জাকির নায়েককে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া যাবে না, সেই অনুমতিকে বাতিল করে দেয়া হয়, এবং প্রাথমিকভাবেও যে অনুমতি দেয়া হয়েছিল সেটাও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আপনারা বলবেন তারা কেন এই সিদ্ধান্ত নিল, কি কারণ? প্রথমে তারা বলে দিল যে আপনি আসুন, আপনাকে একেবারে লাল কার্পেট বিছিয়ে আমরা সাদরে আপনাকে গ্রহণ করছি। তারপর হঠাৎ করে পট পরিবর্তন, এটা কেন হলো? এবার বাংলাদেশকে তো কিছু জানাতে হবে, তারা জানিয়েছে। তবে তার আগে বলি, সেই বৈঠকে কারা কারা ছিল, যারা এই ডিসিশনটা নিয়েছে, সেই বৈঠকে কারা কারা ছিল? সেই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বিষয়ক বা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত যে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং পুলিশের IGP বাহারুল আলম, এরা ছিল। বাংলাদেশ একটা বক্তব্য দিয়েছে, তাদের বক্তব্য জাকির নায়েক যে সময় আসছে সেই সময়টা আমাদের নির্বাচনের আবহ চলছে, এই নির্বাচনের আবহে তার সবাই যদি ভিড় হয় তাহলে সেটা আমরা নাকি সামাল দিতে পারবো না। তো আমার কথা হলো, যখন তিনি আসবেন প্রথমে বলেছিলেন, ডেট ঠিক হয়েছিল, তখন কি নির্বাচনের আবহ ছিল না? না তখন কি কেউ ভাবনা চিন্তা করেনি যে নির্বাচন হতে পারে? এবার এটা আপনারাই ভাবুন, আমি কিন্তু কিছু বলছি না, এটা আপনারা ভেবে আমাকে বলুন যে বাস্তব ক্ষেত্রে বিষয়টা ঠিক কি হয়েছে। যাই হোক, ভারতের একটা কথা তাতে এতটা ইউটার্ন, ভাবতে হবে বিষয়টা। ভাবুন, ভেবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে কি হতে পারে। আর একটা কথা, ওই পাকিস্তানের বিষয়টা মিল খাওয়াবেন না, কিন্তু ওটার সঙ্গে এটা রিলেটেড নয়, মিল খাওয়াবেন না।
যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কি রকম লাগলো অবশ্যই বলবেন, আর তার সঙ্গে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।